তোমাদের সকলের জন্য গুড নিউজ, সব জায়গায় ধরা পড়ছে। যেমনটা তোমাদের মুহিম চালিয়েছিলাম সব জায়গায় ধরা পড়ছে, সমস্ত জায়গায় ধরা পড়ছে, সব দালাল চক্র ধরা পড়ছে। কি করে ধরা পড়ছে, কেন ধরা পড়ছে, সমস্ত কিছু আজকে ভিডিওতে আলোচনা করব। আর তোমাদের কি করণীয়, না হলে কিন্তু তোমাদের এত ভালো ভালো পরীক্ষা দিয়ে কোনো লাভ হবে না। অবশ্যই তার জন্য শেষ পর্যন্ত ভিডিওটা দেখে নাও, তাহলে সমস্ত কিছু ভালো করে জেনেও যেতে পারবে আর ভালো একটা রেজাল্ট হবে আর তোমাদের কম কাটাপও কিন্তু হবে। তাহলে চলো শুরু করা যাক। দেখো, দুর্নীতিবাজ বা দালাল চক্র বন্ধ করতে কিন্তু আমরা প্রথম থেকেই, বিশেষ করে আমি একদম শুরু থেকে বছর 2-1 আগের থেকে তোমাদের কিন্তু মুহিম চালু করেছি, মানে যে এই দুর্নীতিবাজ বা দালাল চক্র যে কোনো হোক বন্ধ করে দিতে হবে। আর তার 100% প্রুফ তোমাদেরকে আজকে দেবো, ঠিক আছে? ডাব্লিউপি কনস্টেবল তোমরা এক্সাম দিচ্ছ, তাদের জন্য ভীষণ মারাত্মক পরিমাণে কিন্তু সাহায্য হবে এটা। চলো এক এক করে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করো। যেমনটা দেখো, এবার কি ধরা পড়েছে কিছু, অবশ্যই সব জায়গায় দেখবে এখন নিউজ আর নিউজ সব জায়গায় ধরা পড়ছে দালাল চক্র। যারা প্রশ্ন মানে বিক্রি করার নামে কোথাও থেকে 8 লাখ কোথা থেকে 2 লাখ অফার দিচ্ছে, বলে আবার অফার দিচ্ছি, অফার মানে 8 লাখের বদলে 2 লাখ টাকা দেবে, দিলেই তোমাদের আবার কিন্তু আজকে শেষ পর্যন্ত এমন কিছু কথা বলে দেবো যাতে তোমরা কোনোভাবেই না ফাঁসতে পারো। অনেক ছেলে মেয়ে ফেসে যাচ্ছে, তাই তোমাদের আমি চাই আমার প্রত্যেকটা প্রিয় বাঙালি ভাই বোন কোনো রকম অসুবিধার মধ্যে যাতে না পড়ে, তার জন্য স্পেশালি দেখো তোমাদের আজকের ভিডিওতে সমস্ত কিছু বলে দেবো, তোমরা যেন না ফেসে যাও, তোমরা যেন বিপদে যেন না পড়ো, তার জন্য কিন্তু এই মুহিমটা চালাচ্ছি। সমস্ত রকম প্ল্যান আজকে তোমাদের একদম শেষ পর্যন্ত দেখতেই হবে, সব প্ল্যান তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে? হ্যাঁ অবশ্যই সব জায়গায় ধরা পড়ছে, মানে এক কথায় পুলিশ ভীষণ অ্যাক্টিভ এই মুহূর্তে। কারণ পিআরবি সম্পূর্ণ একটা নোটিশ জারি করেছে, তোমরা সকলেই জানো। ওই নোটিশে বলা হয়েছে যেখানেই তোমরা দেখতে পারবে এরকম দালাল চক্র কোনো ঘটনা, কি করতে হবে, তোমরা কি করে ধরিয়ে দেবে, সে সব ব্যবস্থা কিন্তু আমি তোমাদেরকে আগেও বলেছি, এখনো বলবো, তোমরা ধরিয়ে দেবে, ঠিক আছে? পিআরবির কাছে প্লাস আমাদের তো ব্যবস্থা রয়েছেই, আমাদের বড় বড় হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে আমরা শুধু চাই বাঙালির, আমরা ক্ষতি কারোর চাই না, আমরা একটা সিঙ্গেল বাঙালি ভাই বোন যেন কোনো রকম ক্ষতি না হোক, তারা খুব ভালো করে যেন পরীক্ষা দিতে পারে, তার জন্য স্পেশাল গ্রুপ রয়েছে সেখানে, ঠিক আছে? তার পাশে ম্যাথ রিজনিং এর ক্লাসও তোমাদেরকে করানো হয়, প্লাস তোমরা তো ভিডিও দেখে সমস্ত জায়গাতে শিখতেই পারছো, ঠিক আছে? তো ব্যাপার হচ্ছে কি, এই নোটিশে বলে দেওয়া আছে যে পুলিশ কিন্তু সম্পূর্ণ অ্যাক্টিভ আর প্রচুর পরিমাণে ধরা পড়ছে। আমি চাই একটা সিঙ্গেল দালাল চক্র যেন না থাকে, ঠিক আছে? সবাই যেন ধরা পড়ে যাক আর তোমাদের পরীক্ষাটা যেন খুব ভালো করে দিতে পারো। আমার প্রত্যেকটা বাঙালি ভাই বোন, দেখো সব থেকে বড় ক্ষতি হয় কাদের জানো তো? যারা খুব ভালো করে পড়াশোনা করে, মানে ভীষণ মেহনত করে, ভীষণ যে একটা চাকরি আমার পেতেই হবে, কিন্তু তারপরেও এই দালালবাজদের জন্য, এই মানে যারা আর কি এরকম ভাবে প্রশ্ন ফাঁস করে দেয় বা মানে এরকম মিথ্যা প্রতিশ্রুতি দেয়, অনেকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তোমাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে নেয়। লাস্ট পর্যন্ত শুধু টাকা পয়সাই নেয় না, তোমাদের ডকুমেন্টসগুলো হাতিয়ে নেয়, মেন অরিজিনাল ডকুমেন্টসগুলো নিয়ে নেয়, আর তারপরে আবার তোমাদের ব্ল্যাকমেল করে যে কথা বলবি না, তো ডকুমেন্টস কিন্তু আমি এইসব এই করবো সেই করবো, বিভিন্ন ধরনের আর কি ব্ল্যাকমেল করে। তাই আমি চাই আমার প্রত্যেকটা প্রিয় বাঙালি ভাই বোনদেরকে একদম সতর্ক করে দিচ্ছি, পিআরবি কিন্তু বলেছে কোনো রকম ভাবে প্রশ্ন ফাঁস হবে না, কিন্তু বলে জানো তো সর্ষের ভিতরে অনেক সময় ভূত থাকে, তারপরেও যদি কোনো রকম দালাল চক্র দেখতে পাও তাহলে কি করবে, চলো এক এক করে বলে দিই তোমাদেরকে, ঠিক আছে? দালাল চক্র দেখলে কি করবে, সাটাসাট কুমড়োর ঘাট, কোনো রকম গল্প হবে না, সাথে সাথে চলে যাও আমাদের হোয়াটসঅ্যাপ বড় বড় গ্রুপ রয়েছে, সেখানে শুধু ওই গ্রুপের মধ্যে শুধু আমিই নেই, আমি শুধু অ্যাডমিন নই, এখানে বড় বড় অফিসার রয়েছে, আমাদের পশ্চিমবঙ্গের বড় বড় অফিসাররা রয়েছে, বড় বড় টিচাররা রয়েছে, সেখানে সবাই কিন্তু তোমাদেরকে ফলো করছে, তোমরা কি বলো না বলো, সবাই সেখানে তোমরা যদি বলো সাথে সাথে অ্যাকশন, এখন বললে সাথে সাথে অ্যাকশন। দেখো তোমরা যদি না বলো তাহলে কাট অফ কিন্তু 80-র উপরে চলে যাবে, আমি কিন্তু বারবার বলছি, তোমরা যদি বলো প্রত্যেকে, সবাই যদি মুখ খোলো তাহলে কিন্তু 40-এর আশেপাশে কাট অফ থাকবে। তাহলে বুঝতে পারছো কোনটা সুবিধা? এবার তুমি দেখো তোমার কোনটা সুবিধা। আমি কিন্তু সবসময় বলে দিই তোমাদের ভালোর জন্য সবকিছু করছি। এবার একটা কথা তোমাদেরকে বলে দিলাম, এবং তোমাদেরকে একটা কথা বলবো যে তাহলে পড়াশোনা করে কি লাভ? পড়াশোনা না করলে তো তাহলে চাকরি কিনে নেওয়া যেত, তাহলে চাকরি যদি কিনেই নেওয়া যেত তাহলে পড়াশোনা করে কি লাভ? ফালতু তো সারা বছর পড়াশোনা, কত মেহনত, কত অঙ্ক, কত রিজনিং, কত জিকে, কত সায়েন্স পড়ো, এই পড়ো সেই পড়ো, ইংরেজি পড়ো, দরকার আছে? কোনো দরকার নেই ঝামেলা পাকানোর। জমি একটা বিক্রি করো, যদি এমনটাই হতো, যদি জমি একটা বিক্রি 8-10 লাখ টাকা বিক্রি করো, চাকরিটা কিনে নাও, ব্যাস, তাহলে কি সিস্টেম ব্যবস্থা ভালো থাকতো? একদমই নয়। তাহলে পড়াশোনা কোনো গুরুত্ব থাকতো না, সবাই কিন্তু উল্টো পাল্টা মানুষ তৈরি হয়েছে। তার জন্য পড়াশোনাটা শেখানো কিসের জন্য? এর জন্যই তো, যাতে একটা সিস্টেম অনুযায়ী চাকরিটা পাওয়া যায়। বোঝা গেল? যাতে এই যে পুলিশটা কেন দুর্নীতিবাজদের ধরছে, কেন দালাল চক্রদের ধরছে, কারণ সিস্টেম যেন কোনো রকম ভাবে রং না হয়। চলো দেখি আরো বিষয়ে তোমাদের সাথে আলোচনা করবো। তাহলে যারা তোমরা প্রচুর পরিশ্রম করো, তাদের কিন্তু মানে লাইফটাই বরবাদ হয়ে যাবে যদি দালাল চক্রটা চলে। তার জন্য সতর্ক হয়ে যাও। আর দালাল চক্র আমি প্রথম থেকে বলছি 80-র উপরে কাট অফ চলে যাবে। আর নতুবা যদি দালাল চক্র রুখে দেওয়া যায়, বন্ধ করে দেওয়া যায়, সবাই মিলেমিশে, আমরা সবাই ভাই বোনরা মিলেমিশে, তাহলে অবশ্যই তোমাদের কিন্তু 40-এর আশেপাশে কাট অফ হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার কোথায় জানাবে অবশ্যই তোমাদের বললাম, কারণ কি সেখানে কিন্তু আমরাই শুধু নেই, হোয়াটসঅ্যাপ গ্রুপে, টেলিগ্রাম গ্রুপে, চাকরির লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে যুক্ত হয়ে যাও, সমস্ত বন্ধু বান্ধবীদের কাছে বলে দাও, আর সবাইকে এই ভিডিওটি শেয়ার করে দাও। আর যদি নতুন হয়ে থাকো, শুধু এখানেই শেষ নয়, সমস্ত আপডেট আমাদের চ্যানেলকে দেবো, সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখো। কারণ দেখো আমি একটা কথা তোমাদেরকে বলি, এটা আমি কখনো বলতে চাই না, অনেক ইনস্টিটিউট নিজেরাই জড়িত দুর্নীতির সাথে, তার জন্য তারা মুখ খুলে বলতেই পারে না। বড় বড় ইউটিউব চ্যানেল আমরা যে মুখ ফেস ভ্যালু দেখিয়ে বলি কেন বলো তো? আমাদের মধ্যে কোনো রকম এরকম ভয় নেই, আমরা এরকম দুর্নীতির মধ্যে জড়াই না, কারণ আমি চাই আমার প্রত্যেকটা প্রিয় বাঙালি ভাই বোন কোনো ক্ষতি না হোক, কিন্তু তারা ক্ষতি চায় বলে কিন্তু তারা বলেও না। দেখো বড় বড় অনেক ইনস্টিটিউট রয়েছে, অনেক বড় বড় টিচার, ওসব চলে না, কারণ কি তারা জড়িত।
তারা মুখ ফেস ভ্যালু করে কখনো দেখায় কেন, তারা কোথাও না কোথাও একটা নিজেরা জড়িত অবস্থা। তোমরা সিম্পল একটা বোঝো না কেন, আমি ফেস ভ্যালু দেখি কেন বলি, কারণ আমি জানি আমার প্রত্যেকটা বাঙালি ভাই বোন কোনোভাবে যেন ফেসে না যায়, তাদের পরীক্ষাটা যেন ভালো হয়, তারা যেন অল্প কাটাপে বেরিয়ে যায়, তাদের যা স্বপ্ন সেটা পূরণ করে নেয়। দেখো চাকরি পাওয়ার পরে আমাকে ভুলে যাও, কোনো অসুবিধা নেই, আমি চাই তোমাদের সুস্থ হয়ে যেন পরীক্ষাটা হয়, তোমরা যেন ভালো করে প্রস্তুতি যেমন নিয়েছো ভালো করে পরীক্ষাটা দিতে পারো, বাস টার্গেটটা এখানেই, দুর্নিবাজ খতম হোক, ভালো করে পরীক্ষা হোক। কিন্তু এটাই তো হচ্ছে না, সমস্যা তো এখানে গন্ডগোল। আর তার জন্যই আমরা কিন্তু উঠে পড়ে লেগেছি। আরও অনেক টিচার রয়েছে, ভালো ভালো খুব টিচার রয়েছে, অনেক স্যাররা রয়েছে যারা তোমাদেরকে কিন্তু খুব সাহায্য করছে, ঠিক আছে। এবার এটা বলে দিলাম, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ঢুকে যাওয়া সমস্ত বড় বড় অফিসার সেখানে রয়েছে, সমস্ত রকম যারা মানে আর কি এরকম দুর্নীতিবাদ ধরে কিন্তু কি করবে, কি করণীয় সমস্ত কিছু বলে দেবো, ঠিক আছে। এবার সবাই মিলে অবশ্যই জিনিসটাকে বয়কট করব। কি বয়কট করব? আমাদের এক কথা, নো দুর্নীতি, নো দালাল চক্র, নো প্রশ্ন ফাঁস, অনলি আমাদের কি, আমাদের ফ্রেশ আমাদের এক্সাম চাই। আমাদের ডিমান্ড একটাই যে আমরা ফ্রেশ আমাদের এক্সাম চাই, আর কোনো ডিমান্ড আমাদের নেই। এ দেখো, শুধু ডাব্লিউবি কনস্টেবল বলে কথা না, যে কোনো চাকরি পরীক্ষার ক্ষেত্রে, যে কোনো চাকরি পরীক্ষাতে কেন দুর্নীতি হবে? স্বচ্ছভাবে। আরে ছেলে মেয়ে যেগুলো কত পরিশ্রম করে বলতো, পড়াশোনা কতটা ধৈর্যের ব্যাপার, বছরকে বছর অনেক ছেলেমেয়েরা মানে পড়ে আছে, যাদের এখনো চাকরি হচ্ছে না, তাহলে বলো তাদেরকে মানে কি বলবো, মানে এরা মুখের ভাষায় বলা যাচ্ছে না, তোমরা বুঝতে পারছো, আমি বলতে পারছি না, ঠিক আছে বিষয়টা। সবাই মিলে অবশ্যই বয়কট করতে হবে দালাল চক্র। এবার দেখো, এটা তোমাদেরকে বললামই যে দালাল চক্র যদি হয় তাহলে ভালো ভালো স্টুডেন্ট যারা ভীষণ খুব পড়াশোনা করে, মেহনত করে, ঠিক আছে, কিন্তু লাস্ট পর্যন্ত তারাই পায় না, কারণ ওই যে দুর্নীতি হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে পায় না। এবার দেখো, তোমাদেরকে বললাম সমস্ত বিষয়, আর তোমাদের দুর্দান্ত একটা বিষয় বলে দেবো, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ফ্রেশ এক্সাম যদি চাও, ফ্রেশ এক্সাম ইকুয়াল টু লো কাট অফ, ফ্রেশ এক্সাম ইকুয়াল টু লো, কোনো দুর্নীতি হবে না, ইকুয়াল টু আমাদের কিন্তু একদম লো কাট অফ যাবে। তার জন্য তোমাদেরকে বলি একটু তোমরা একটু জাগ্রত হও। তোমরা অনেকে ভয় পাও, এই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এসে বলো, কিন্তু লাস্টে বলো স্যার আমার নামটা যেন কেউ না জানে। আরে বাবা, সেটা ব্যবস্থা করা হবে সমস্ত, কিন্তু জানাও ঠিক মতো, সামান্য প্রমাণ দাও, না হলে হবে কি করে, ঠিক আছে। এবার দেখো, কেউ যদি বলে যে তোমাকে চাকরি দিয়ে দেবো, তোমাকে একটু সতর্ক করে দিই তোমাদের প্রত্যেকে, অনেকে তো একটুখানি হলো বলদ বা কেবলা আছো, কিছু করার নেই, এখানে বলতে হচ্ছে, খারাপ হইব না, ঠিক আছে। এবার কেউ যদি বলে, কোনো দালাল বা চক্রবাজরা মানে দুর্নীতিবাজরা যদি বলে যে তোদের অরিজিনাল ডকুমেন্টসগুলো আমাকে দিবি, আর 2 লাখ টাকা বা 8 লাখ টাকা যাই দিবি, দিলে তোদের চাকরি দেবো, এমন যদি কেউ বলে, তাহলে সাথে সাথে তাদের কিন্তু ধরিয়ে দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে। সেই স্ক্রিনশট নাও বা কল রেকর্ডিং একটা কিছু করো, জায়গাটা সামান্য প্রমাণ হিসেবে কোথায় দেবে তোমরা অবশ্যই তোমাদের বলো পিআরবি বোর্ডে ইমেলও করে দিতে পারো সেখানে, অথবা আমাদের কাছে শেয়ার, গ্রুপে শেয়ার করো, আমাদের শেয়ার করো, যেখানে খুশি তোমার ইচ্ছা, যেগুলো ধরাতে হবে, এটা হচ্ছে মেন কথা, ঠিক আছে। নিজের ক্রেডিট নাও, অসুবিধা কোথায়। এবার প্রমাণ সহ তোমাদের বললাম, গ্রুপের যে স্ক্রিনশট দেবে, গ্রুপের মেম্বারদের স্ক্রিনশট দেবে, তার পাশাপাশি কিছু যদি ভয়েস পাও, কে এসএমএসটা করছে, কে মানে কমেন্ট করছে, সেগুলো স্ক্রিনশট মেরে শেয়ার করো, মানে বিষয়টা শেয়ার করে দাও বা যে কোনো জানাও। এই হচ্ছে তোমাদের কাজ, মানে কোনো না কোনো প্রমাণ চাই। তবে সেখানে গিয়ে পুলিশটা কিন্তু ফুল অ্যাক্টিভ এখন বর্তমানে, সব জায়গাতে পাকড়া হচ্ছে, সব জায়গাতে ধরছে, ঠিক আছে। তো এই হচ্ছে টোটাল বিষয় তোমাদের বলার ছিল। আবার দেখো, অনেকে বলছে যে আপনি তো এইভাবে বলছেন, দুর্নীতির ব্যবস্থা করছেন, ঠিক আছে, অনেক দুর্নীতিবাদ বা দালালবাদ যদি আপনাকে মানে কিছু বলে, উল্টোপাল্টা করে, এই মেন কথা শোনো, তোমরা পাশে আছো কিনা সেটা বলো তো। যদি পাশে থাকো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, শুধু এটুকু তোমাদের সাপোর্ট চাই। তোমরা যদি না বলো, তোমাদের জন্য করছি, তোমরা যদি কিছু না বলো, তাহলে হয় বলো, তুমি সিম্পল একটা জিনিস বোঝো, তোমরা বলতে শেখো সামান্য, ঠিক আছে। তো যাই হোক, ভিডিওটি এই হলো। আর যদি তোমাদের কোনো জানার থাকে, যদি কোনো কোয়ারিজ থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাও। তাহলে এইভাবেই কিন্তু পর্দা ফাঁস করতে হবে। তাহলে ভিডিওটি এই হলো। অবশ্যই তোমরা যেভাবে প্রস্তুতি নিচ্ছ, শান্ত মাথায় পরীক্ষা দেবো, কোনো ব্যস্ত বা টেনশন করবে না। অবশ্যই পরীক্ষার এই 2-4 দিন একটু ঘুমাও, ঠিক মতন 6-7 ঘন্টা ঘুমালে ব্রেনটা একদম স্থির থাকে, মস্তিষ্ক ঠান্ডা মানে রাখতে পারবে, ঠিক আছে। নাহলে মাথা গরম থাকবে, পরীক্ষা ভালো হবে না। কিন্তু ঠান্ডা মাথায় পরীক্ষা দাও, পরীক্ষা অবশ্যই ভালো হবে। তাহলে অবশ্যই মা বাবাকে ভালোবাসো। তাহলে ভিডিওটি এলো, তত সময় পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।